ভিউয়ার্স এই যে দেখেন এগুলো 2 মাস প্লাস বয়সের বাচ্চা। মূলত এগুলো হচ্ছে বাড়ির এই যে পাশে চলে আসছে, অন্য বাড়ির ভিতর দেখুন ওইদিকে চলে যাচ্ছে। তো মূলত ওই যে বাচ্চাগুলো ফুটে উঠেছে, মূলত এগুলো হচ্ছে ছেড়ে দিই। এটাকে আপনাদের বলি, আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হচ্ছে টোপা। ঠিক আছে, তো এই টোপার উপরের অংশটা দেখেন অনেকটা ফাঁকা। এইটাকে এক এক জায়গায় এক এক অঞ্চলে এক একভাবে ঝাঁকে তৈরি করা হয়। বিশেষ করে ওই আপনার ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ওই এরিয়াতে সাধারণত মাছ ধরার যে একটা যন্ত্র আছে, মূলত ওইটা দিয়ে সাধারণত মুরগিগুলোকে বেঁধে রাখে। আমি জানি না, পলো সম্ভবত নাম জিনিসটার, ওটা দিয়ে মুরগি বেঁধে রাখে। তো আমাদের বগুড়াতে মূলত এটা হচ্ছে টোপা। ঠিক আছে, এটার বয়স অনেক, ভেঙে গেছে দুই পাশে। তো যাই হোক, তারপরেও কাজ চলছে, সমস্যা নেই। তো উপরের দিকটা এরকম ফাঁকা এবং সাইডটা দেখেন, সাইডটা কিন্তু অনেকাংশেই কম ফাঁকা। তো এটার উপরে ফাঁকা রাখার অপশন হচ্ছে এইভাবে আপনি আঙ্গুল ঢুকে এটাকে জাস্ট উপর দিকে উঠাবেন। এই যে দেখেন বাচ্চাগুলো বের হয়ে গেল। এইখানে পানি দিয়ে রাখছি সারাদিন, এর ভিতরে এই যে খুদ এখনও পড়ে আছে এই জায়গায়। তো যাই হোক, এইভাবে ছেড়ে দেবো। আর এইখানে যে অ্যাডাল্ট, এগুলো ডিম দিচ্ছে এখন আমার। তো এগুলো ছেড়ে দিলাম। এখন 17টির মাঝখান থেকে মাত্র 15টি আর আছে। তো দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, জানি না কয়টা কি হবে, রিজেকে কয়টা আছে। তো এই যেটি বলছিলাম গত ভিডিওতে আপনাদের সাথে, যে ছেড়ে দেই 2-1 ঘন্টা পর পর। তো এই যে দেখুন আবার ছেড়ে দিলাম। এইবার নিয়ে মনে হয় 4বার কি 5বার ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে এভাবে বসে থাকতে হয়, যেহেতু বিড়াল খুব উৎপাত করছে। বড় মুরগির বাচ্চাটি অলরেডি নিয়ে গেছে 2টা। তো এইগুলা নিতে বেশি সময় লাগবে না, যে কারণে খুব পাশাপাশি বা কাছাকাছি থাকি, জানি না কখন কোন বিপদ চলে আসে। তো যাই হোক, মুরগি শুধু পালন করলে না, এগুলোর পিছনে আপনাকে সময় দিতে হবে, পরিচর্যা নিতে হবে। ঠিক আছে, বিশেষ করে যারা অনেক গাছকে ভালোবাসেন, ছাদ বাগান করেন বা ছোট ছোট বাগান করেন, তারা জানেন যে একটা বাগান গড়ে তুলতে আসলে কতটা সময়, শ্রম, মেধা দিতে হয়। তো ঠিক এই মুরগি পালনটাও এরকমই। তো এইখানে আপনাকে বেশি মেধা খাটাইতে হবে না, জাস্ট আপনাকে হচ্ছে শ্রম দিতে হবে। ঠিক আছে, তো দেখুন এই যে বসে থেকে এইগুলার কোনো কাজ নেই, জাস্ট এগুলোকে দেখাশোনা করতে হবে যাতে কোনো প্রিডেটরস বা শিকারি এগুলোকে অ্যাটাক না করে। ঠিক আছে, যদিও এগুলো হচ্ছে আমার এই যে গাছের ভিতরে, এইখানে হচ্ছে চিল বা কাকের কোনো সম্ভাবনা নেই, বাজ পাখি এগুলোর কোনো সম্ভাবনা নেই। শুধু আছে এখন বর্তমানে যেটি সমস্যা করছে সেটি হচ্ছে বিড়াল। কিছুদিন আগে কুকুর ধরেছিল। ঠিক আছে, কুকুর ধরতো বাচ্চা, তো সেই কুকুরটা আর নেই, কিন্তু এখন আছে বিড়াল। এই বিড়ালটা আবার চলে গেলে হয়তো বা একটু স্বস্তিতে থাকবো, জানি না কতদিন পরে যাবে কি হবে। দেখুন আলহামদুলিল্লাহ 15টি বাচ্চাই সুস্থ আছে এখন পর্যন্ত। ঠিক আছে, আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন খুব সুন্দর বিকেলবেলা, এখন প্রায় হচ্ছে আপনার 5:30 নাগাদ বাজে। তো দেখেন মুরগিটি কিন্তু দেখেন গাছের পাতা খাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলি, সবসময় চেষ্টা করবেন সবুজ খাদ্য নিশ্চিত করতে মুরগির। ঠিক আছে, সবুজ খাদ্যটা খুবই প্রয়োজন। সবুজ খাদ্য বলতে আমি বুঝিয়েছি কলমি শাক, পালং শাক, এই ধরনের যে সবুজ শাকগুলো রয়েছে। দেখেন কত বড় একটা পাতা গিলে খাচ্ছে দেখেন মুরগিটা, তার মানে ওর শরীরে এই পাতার প্রয়োজন, যেহেতু বেঁধে রাখছি। দেখেন কত বড় একটা পাতা গিলে ফেললো। তো এই শাকটাকে আপনারা অনেকেই চিনবেন, ঢাকায় শাক নামে পরিচিত। এই গাছটা দেখেন খাচ্ছে, আমি জানি না বৈজ্ঞানিক নাম কি, জাস্ট আমার অঞ্চলে হচ্ছে ঢাকায় শাক নামে পরিচিত এই গাছটা। ঠিক আছে, এই যে দেখেন মুরগি পাতা খাচ্ছে, বাচ্চাগুলো শুধু দেখছে। তো বাচ্চাগুলোকে এখন পর্যন্ত শুধুমাত্র চাল বা খুদ যেটিকে আমি বলি, দেখেন বাচ্চাগুলোও কিন্তু খাওয়া শিখছে। এই যে দেখেন মা যেটা খাচ্ছে বাচ্চাও কিন্তু সেগুলোই খাওয়া শিখছে। এই জন্য আপনাদেরকে বলি যে আপনার যদি ফাঁকা জায়গা থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে ছেড়ে দিতে। ঠিক আছে, এটাতে অনেক উপকার হবে আপনার। বাচ্চাগুলো খাওয়া শিখে যাবে যে কোন ধরনের খাবার প্রকৃতি থেকে খেতে হবে। বিশেষ করে এই জন্যই আমি বারবার বলি যে ছেড়ে দেবেন, ছেড়ে দিলে অনেক উপকার আছে। ঠিক আছে, এই যে দেখেন মা মুরগিটি খুঁজছে, বিশেষ করে মশা, মাছি, এই ধরনের যে পোকাগুলো রয়েছে, তারপরে হচ্ছে ঝিঝি পোকা, এই পোকাগুলোকেই সাধারণত এটা টার্গেট করে থাকে মুরগি। তেলা পোকা যদি পায় এগুলো খেয়ে ফেলে খুব দ্রুত। ঠিক আছে, আর এগুলো যত খাবে মুরগির শরীরে প্রোটিন তত বেশি ঢুকবে এবং বাচ্চাগুলো তত দ্রুত বড় হবে। ঠিক আছে, এটাই মূলত হচ্ছে উদ্দেশ্য। এই যে দেখেন এই বাগানের ভিতরে ঘুরছে, কোনো কিছু নাই। এই যে দেখেন যখন এই মা মুরগিটিকে বেশি ক্ষুধা লাগবে, খাবার কম পাবে, তখনই বাড়িতে চলে যাবে অটোমেটিক। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলোকে নিয়ে খাবার দাবার খুঁজছে, যদি পাই খেয়ে ফেলে। ঠিক আছে,
তো যাই হোক দর্শক, আজকে এ পর্যন্ত কথা হবে, আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।